ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আপনাদের সকলকে যথাযথ সম্ভাষণ। ঠাকুরমা স্বামীজি চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে সকলেই একসঙ্গে সমবেত হয়েছি। গুরু বিষয় সম্পর্কে আমরা অনেকটাই শুনেছি। এবার আমার বিষয়টা দুটো ছিল আলাদা আলাদা, অবতার বরিষ্ঠ একটা ছিল, আর হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবন অবলম্বনে গুরু শিষ্যের সম্পর্ক। দুটো একসঙ্গে আমি বলবো, এই কারণেই সময়টা আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। অবতার বলিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। প্রথম হচ্ছে অবতার কিভাবে আসেন, অবতারের মধ্যে তিনি বলিষ্ঠ হলেন কিভাবে, অবতার জীবন যেভাবে গুরুকরণ করেছেন, আর অবতার জীবন যেভাবে শিষ্যের ভার নিয়েছেন। এই পুরো বিষয়টা আমাদের কিন্তু অন্যান্য কোনো গুরুর ক্ষেত্রে সেরকম পাওয়া যায় না। শ্রীরামচন্দ্র শিষ্য ছিল, সেটা হচ্ছে আমরা যুগ বশিষ্ঠ সার যদি দেখেন তাহলে বশিষ্ঠ দেবের শিষ্য ছিলেন। কিন্তু শ্রীরামচন্দ্রের শিষ্যের নাম শুনেছেন? আমি শুনিনি। কিন্তু শ্রীরামকৃষ্ণের শিষ্যের নাম পাবো। অদ্ভুত। এবার একই রকম ভাবে যদি শ্রীকৃষ্ণ তিনি জ্ঞান দিয়েছেন, সরাসরি ওই রকম ভাবে শিষ্যত্ব না। ভগবান বুদ্ধ সেটা করেছেন, কিন্তু ভগবান বুদ্ধ কিভাবে কতগুলো গুরুর কাছ থেকে কিভাবে শিক্ষা পেয়েছেন সেটি আবার পরিষ্কার দেখা যায়। তাহলে অবতার বরিষ্ঠ একটা অবতার, মানে তিনি অবতরণ করেন বলে অবতরণ কে করেন? যদি বেদান্তের পরিভাষায় দেখা হয় তখন বলা হবে যেন এই আত্মা মানে ব্রহ্ম মায়াকে অবলম্বন করলেন। তিনি এবার বলছেন আমি এক আছি, আমি বহু হব। যখন বহু হলো তার সৃষ্টি হলো। এই সৃষ্টি একরকম ধারা হলো, আবার বলা হচ্ছে এই সৃষ্টিকে যেন মেনে চলা হচ্ছে, সৃষ্ট বস্তুকে পালন করা হচ্ছে একরকম, আবার তার সংহার হচ্ছে একরকম। বেদান্তের দৃষ্টিতে সবই হচ্ছে ব্রহ্ম থেকে সৃষ্টি, ব্রহ্মেতেই পালন, ব্রহ্মেই ফিরে যাওয়া। আর যখন সেটা আমরা এরকম পৌরাণিক দেবদেবীর কথা ভাবি তখন দেখবো মনে করবো আমাদের যত সৃষ্টি হচ্ছে তাহলে সেটা ব্রহ্মা থেকে শুরু হলো, ব্রহ্মা প্রজাপতি, সেখান থেকে সৃষ্টি হলো, পালন করছেন যেন নারায়ণ পালন করছেন, আবার যেন শিবের হাতে সংহার হয়ে যাচ্ছে। তিনটে তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়। এই সৃষ্টি স্থিতি প্রলয় অনুযায়ী যদি অবতার ধরা হয়, তিনি আমাদের কি করবেন? যেন পালন করবেন, ঠিক মতো আমরা যেন চলতে পারি, সেরকমভাবে গীতাতেও বলা হয়। তাহলে আমাদের পালন করার বিষয়ে যিনি আমাদের পালন করতে যাকে নেমে আসতে হয়, মানে আমরা এমন গোলমাল করে ফেলি যখন তিনি না নেমে পারেন না, আমাদেরকে ঠিক পথে নিয়ে যাবেন। এই যে নেমে আসেন বলে হচ্ছেন অবতরণ করেন বলে অবতার। ঠাকুরের যখন শরীর খুব খারাপ হলো না, গলায় একদম আর কিছুদিন থাকবেন, তারপর জগৎ থেকে বিদায় নেবে, তখনও স্বামীজি ভাবছেন যে এই সময় যদি ঠাকুর তার নিজের স্বরূপটা বলে তাহলে আমি ঠিক বিশ্বাস করব। মানে এত যুক্তিবাদী ছাত্র পাওয়া খুব মুশকিল, বরং এতটা যুক্তিবাদী যদি ছাত্র পাওয়া যায় তাহলে মনে হয় শিক্ষকগুলো নাজেহাল হয়ে যাবে। সাধারণ শিক্ষক যাদের আমাদের এখানের মধ্যে যারা শিক্ষক আছেন, ক্লাস নেন, দেখবেন এখন যদি বেশি ছাত্র প্রশ্ন করে আপনারা খুব বিরক্তের সঙ্গে বলেন এখন একটু বসে পড়ো তো, আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ, ঠাকুর কিন্তু সেই সময়তে গত ওই রকম ব্যাপার, তখন তিনি বলছেন না, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে। তাহলে বেদান্ত বললে সেই ব্রহ্ম একটা দেহের মধ্যে আছে, সেখান থেকে প্রকাশ পাচ্ছে, খুব কঠিন বিষয়। আবার সেটি রাম ছিলেন, সেটি কৃষ্ণ ছিলেন, সেটি এই যুগে এসেছেন, সে তোর বেদান্তের দিক দিয়ে না। কিন্তু ধারণা দেওয়ার জন্য পৌরাণিক দেবদেবী, পৌরাণিক ঘটনা
সেই রকমভাবে তার যেন ব্যক্তিত্বকে প্রকাশ করছেন, যেন তিনি সেই রামচন্দ্র। রামচন্দ্র তার একটা বিশেষ ভূমিকা ছিল, যে কৃষ্ণ তারও একটা ভূমিকা ছিল। তাহলে যিনি ছিলেন শ্রীরামচন্দ্র রূপে সেই সময়কার সেই ত্রেতা যুগের সেই অবস্থাকে জলা জলাই ধর্মস্ব গ্লানির ভবতি ভারত আপনারা পড়েছেন, যখন গ্লানি হয়ে গেল, তাহলে শ্রীরামচন্দ্র এলেন, গ্লানি হয়ে গেল, মানে সেখানে শ্রীরামচন্দ্র যখন এসেছেন সব থেকে বড় কাজ কি না, তিনি রাবণকে এই জগৎ থেকে বিদায় করে দিলেন, তাই তো, দিয়ে তিনি একদম মহান হয়ে গেলেন। আবার যখন কৃষ্ণ এলো কৃষ্ণরূপে, সেখানে ধর্মের স্থাপন করছেন, কংসের বধ হলো, কত রকম অসুরদের বধ করলেন, করে দেখাতে চাইলেন যে জগতে এরকম সব অসুবিধাগুলো হয় তখন আমি আসি, কিন্তু আমি সেই রকম জগতের অনেক অসুবিধা হয়েছে, সেই অসুবিধাগুলো কি কি যে ঠাকুরকে একাধারে রামও হতে হলো, কৃষ্ণ হতে হলো, আবার তাতেও হচ্ছে না, আবার ঠাকুর স্বামীজি বলছেন যে কীরকম তিনি অবতার ও বরিষ্ঠায় বলছেন, হ্যাঁ, অবতারদের মধ্যে আর সেটা হচ্ছে বরিষ্ঠ, শুধু রামচন্দ্র বা শুধু কৃষ্ণ নয়, যত যত অবতার এসেছে তার থেকেও বরিষ্ঠ হবে, সেই বরিষ্ঠ হলে তবে এটি সামলানো যাবে। মানে শ্রীরামচন্দ্রের সময় যা গ্লানি এসেছিল, শ্রীকৃষ্ণের সময় যা গ্লানি এসেছিল তার থেকেও বেশি গ্লানি, এত গ্লানি যে সেই জন্য বলছেন না তিনি অবতার ও বরিষ্ঠ। ঠাকুর বলছেন আমি দুটো স্বরূপ, স্বামীজি অনেক পরে যদিও বললেন যে তার থেকেও। তাহলে গ্লানিটা আমাদের কি হলো না, সেই সময়ের যে গ্লানি ছিল শ্রীরামচন্দ্রের প্রকাশ, তিনি মর্যাদা পুরুষোত্তম হলেন, তিনি তার শক্তি দেখালেন, অসুরকে বিনাশ করলেন। তাহলে সেখানে কিন্তু সবাই অসুর ছিল না, এমনকি অসুরদের মধ্যেও ভালো ছিল। রাবণের ভাই বিভীষণ, তিনি আবার ধর্মপরায়ণ। আমরা তখন কল্পনাই করতে পারি না যে একজন ওই রকম অধার্মিকের পাশে আরেকজন ধার্মিক দাঁড়িয়ে আছে ভাই রূপে, কল্পনা করতে পারি না। তাহলে শুধু অধর্ম, তাহলে অধর্মের পরিমাণটা কি খুব বেশি না, ভালো মানুষ কিন্তু অনেক ছিল। এমনকি দেখানো হচ্ছে রূপকের ছলে এই বানর, মানে বানর নর নয়, এইরকম যারা মানুষ তারাও কত শিক্ষিত। দেখুন বানর প্রজাতিটাকে সাহায্য করছে, জাম্বুবান সাহায্য করছে শ্রীরামচন্দ্রের সঙ্গে। জাম্বুবান যেন একটা ওই অনেকটা ভল্লুকের মতো দেখতে, এরকম কল্পনা করা হয়, মানুষের রূপ নয়, বা মানুষের মতো মুখোশ করতো, কিছু একটা হবে, কিন্তু তাদের কত জ্ঞান ছিল। শুধু রামচন্দ্র কি নিজের জ্ঞানে যুদ্ধ করেছে? সকলের জ্ঞান নিয়ে যুদ্ধ করেছে। তাহলে সকলের জ্ঞান নিয়ে এরকম যুদ্ধ করে পেরেছেন। তাহলে ঠাকুরকে আসতে হয়েছে, ঠাকুর যখন আছেন তাহলে ঠাকুরের ভাবনা যেরকম, বাকিদের ভাবনা কত উল্টো পাল্টা দিক, তাই জন্য অবতার বরিষ্ঠ বলতে হচ্ছে। উল্টো পাল্টা দিক মানে হচ্ছে ঠাকুর যখন এলেন তখন কি কি অবস্থা হয়েছে। তখন ভারতবর্ষের এত দীর্ঘদিনের সংস্কৃতি, যেখানে স্বামীজি ম্যাকলাউডকে বলছেন ঠাকুর এসেছিলেন বিগত 5000 বছরের সংস্কৃতিকে সঙ্গে নিয়ে। আবার এই আগামী 3000 বছরের সংস্কৃতি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের রূপরেখা, বর্তমান যে সংস্কৃতি চলবে। তাহলে সেই সংক্ষিপ্ত সংস্কার রূপে শ্রীরামকৃষ্ণ এসেছেন। তাহলে সেই শ্রীরামকৃষ্ণের এতদিনের ভাবধারা, তাহলে যে ভাবধারাটাকে তিনি এখন বর্তমানে প্রকাশ করবেন, তাহলে কীরকম গ্লানি এসেছে, যে গ্লানির জন্য এই প্রকাশটার প্রয়োজন। গ্লানি, প্রথম গ্লানি, ভারতবর্ষের সব মানুষ শিখতে শুরু করলো কি আমাদের নিজেদের কিছু নেই। আমরাও এখন আছি, আমাদের নিজেদের কিছু নেই, আমাদের ছেলে মেয়েকে আমাদের সংস্কৃতি দিয়ে খুব ভালো কিছু হবে না, বিদেশের সংস্কৃতি দিতে হবে, তাহলে তারা উপার্জনও করতে পারবে না, তাদের জীবনও চলবে না। এই ভাবনাটাকে চিরতরে বিনাশ ঘটানোর জন্য দেখবেন শ্রীরামচন্দ্র কত পড়াশোনা করেছেন, শ্রীকৃষ্ণ কত পড়াশোনা করেছেন, ভগবান বুদ্ধ কত পড়াশোনা করেছেন, চৈতন্যদেব কত পড়াশোনা করেছেন। আর ঠাকুর সেই পড়াশোনাটাকে কি বলছেন, সেটিকেই বলছেন চালকলা বাঁধা বিদ্যা। তাহলে যে বিদ্যায় শুধু অর্থের উপার্জন হয় সেই বিদ্যায় আমার কোনো প্রয়োজন নেই। তাহলে বর্তমান বিদ্যার প্রধান লক্ষ্য কি, সেটিও ঠাকুর কিন্তু বলছেন। সেই সময়, কোন সময় বলছেন, আমরা এখন রিয়েলাইজ করছি যে যে বিদ্যা দিয়ে বেশি অর্থ উপার্জন করা যায় সেই বিদ্যাটাই আমাদের কাছে দামি। ঠাকুর কখন বুঝেছিলেন? ঠাকুর সেই সময় বুঝেছিলেন। তাহলে যারা এরকম অবতার হন তারা আগামী যুগটাকে দেখতে পান। বর্তমান আমাদের যুগ যেটা দেখছি,
যেমন তার শিষ্যের কথা যদি আমরা মনে করি, স্বামী বিবেকানন্দ, তিনি বিদেশে গিয়েছেন ভারতবর্ষের এই হিন্দু ধর্ম প্রচার করার জন্য। কিন্তু যখন ভারতবর্ষে ফিরলেন, তখন ভারতবর্ষের মানুষ কি বলছেন না, তিনি কালা পানি পার হয়েছেন, যাচ্যুত হয়েছেন। আর এখন আমরা সেই সময়কার মানুষ, যাদের সেই সময় খুব পণ্ডিত ছিল, যারা সব সমাজের খুব বড় বড় মাথা, তাদের কথা আপনি আপনার ছেলের ক্ষেত্রে কি মানবেন? ছেলের জন্য কোনো অফার লেটার যদি বিদেশ থেকে আসে, সঙ্গে সঙ্গে পাঠাবেন, তার প্রতীক্ষিত কিন্তু দেখাচ্ছে। তাহলে জীবনের যে বিভিন্ন পরিবর্তন, সেই ধাপগুলো, সেই ধাপে প্রত্যেকটা বিষয়ে যত গ্লানি এসেছে, সমস্ত গ্লানিটাকে সরানোর জন্য তার জীবন। সেই সময়কার মানুষ, সেখানে নারীর কীরকম মর্যাদা, সেই সময়কার নারীর মর্যাদা প্রত্যেকেই জানেন। কেন বলছি না, মায়ের সঙ্গে ভাগ্নের হৃদয় কি ব্যবহার করেছেন। মা একটু পড়তে চেয়েছিলেন, তখন বলছেন না, পড়ে লাভ নেই, বইটা নিয়ে নিন। তাহলে সম্পর্কে মাই মা হন, মানে মায়ের সমতুল্য। তার প্রতিও কিন্তু ভাগ্নের হৃদয় সম্বোধন কিরকম ছিল। মাকে ফিরে যেতে হচ্ছে, মা কত রকম কষ্ট পাচ্ছেন। তাহলে অবতার হয়ে দেখাচ্ছেন সেই মাকে, যদি আমি আমার স্ত্রীকেই যদি পূজা করতে পারি, যদি ঈশ্বরী জ্ঞানে যদি পূজা করতে পারি, সেই জায়গায় যদি যেতে পারি, তাহলে জগৎ, তাহলে নারীর প্রতি ঠিক ঠিক মর্যাদা দেওয়ার জন্য ভাবনা চিন্তা করুন। তার আগে কি নারীদের প্রতি ওরকম চিন্তা ছিল না? হ্যাঁ, বলছেন আগামী দিনের নারী সেই আগে যেরকম বৈদিক যুগে অপলা, মৈত্রী, এরকম অনেক গার্গী, অনেকের নাম পাওয়া যায়, কিন্তু ওইটা নাম পাওয়া যায়, তার পরবর্তীতে কোনো চরিত্র রকম নেই। তাদের জীবন কীরকম ছিল, এই খুব অল্প যাজ্ঞবল্ক্য মৈত্রীর সংবাদে অল্প একটু আছে বৃহদারণ্য উপনিষদে, কিন্তু তবে পুরো জীবন তিনি কোথায় জন্মালেন, কিভাবে বড় হলেন, পরে তার সমাজের প্রতি কি ইম্প্যাক্ট, সেটা যেন দেখা যাচ্ছে না। তাহলে সেই সমাজের প্রতি ইম্প্যাক্ট দেখানোর জন্য দিদিকে অনুরোধ করেছিলাম যে ঠাকুর গুরু রূপে দেখালেন, মা নিজে গুরু হলেন, যেটি আগে ছিল না। তাহলে এই অবতার ও বৈশিষ্ট্যের মধ্যে দেখাচ্ছেন প্রত্যেকের মর্যাদা, সেটি শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হয়ে প্রজাদের মর্যাদা রক্ষা করার জন্য তাদের যে ওই রকম একটা প্রশ্ন, যদি এই রকম হয়, সত্যিই কি সীতাদেবী ওই রকম, তো সেই জন্য তিনি পরীক্ষায় পাঠালেন। এখানে মর্যাদা, প্রত্যেক নারীর মর্যাদা, প্রত্যেক মানুষের মর্যাদা কীরকম ছিল, প্রত্যেক নারীর মর্যাদা। যেখানে ওই সময়কার ব্রাহ্মণ, ওই বল্লাল সেনের পরে পরে ঘটনা তো, কৌলিন্য প্রথা এইসব সব গেল, তো একদম নিজেদেরকে কুক্ষিগত করে ফেলেছে, নিজের বর্ণ ছাড়া অন্যের বর্ণের মানুষদেরকে ঠিক ঠিকভাবে গ্রহণ করতে পারছে না। সেখানে ঠাকুর ধনিকামনের কাছ থেকে ভিক্ষা নিলেন, নিয়ে কি বোঝাতে চাইলেন, যে সত্যটাই প্রধান, ভালোবাসাটাই প্রধান। ধনিকামনের কিন্তু তার জন্মের সময় তাকে সাহায্য করেছে, তবে যিনি জন্মের সময় সাহায্য করেন তার তো একটা বড় মান আছে, তিনি দায়ী মা। দায়ী মার কাছ থেকে কি নেওয়া সম্ভব নয়, তিনি জাতিতে যাই হোক না কেন, জাতিটা তাহলে কার কাছে দূরে সরে যায়। যেমনভাবে ঠাকুর বারবার বলেছেন, গীতাতে রয়েছে দেখবেন, যে জাতিটা হচ্ছে গুণ ও কর্ম বিভাগ, গুণ আর কর্ম দিয়ে জাতি বিভাগ হয়েছিল। পরবর্তীতে আমাদের জন্ম অনুযায়ী জাতি বিভাগ, এই জন্ম অনুযায়ী জাতি বিভাগ দিয়ে যেমনভাবে জন্মের যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সেই অনুযায়ী চলবে। কিন্তু সেটাতে আঘাত না দিয়েও ঠাকুর কীরকমভাবে উঠিয়ে নিয়ে আসছেন। ঠাকুরের আগে বলা হতো কেবলমাত্র ব্রাহ্মণেরই একমাত্র সন্ন্যাসী অধিকার আছে। ঠাকুর নিজে হাতে গেরুয়া বস্ত্র দিয়েছেন, সন্ন্যাস দেননি, কিন্তু গেরুয়া বস্ত্র দিয়েছেন কাদেরকে? সবাই কি ব্রাহ্মণ? না। তাহলে সবাই ব্রাহ্মণ নয়। তাহলে ব্রাহ্মণত্ব সেটি হচ্ছে কি বলা হয়, জন্ম না যায়তে সূত্র সংস্কারাৎ উচ্যতে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাহলে ব্রহ্মকে যারা জেনেছেন তাদের ব্রাহ্মণ বলা হয়। সেই ব্রহ্মকে জেনেছেন তারাই ঠিক ঠিক সন্ন্যাসের অধিকারী। ঠাকুর কখন দিচ্ছেন? ঠাকুরের জীবদ্দশায়। তাদের সত্যিকারের সাধন ভজন কখন শুরু হলো? ঠাকুরের অন্তর্ধানের পর। তারপরে ঠিক ঠিক কষ্ট, কীরকমভাবে বড়নগর মঠে খাওয়া আছে কি খাওয়া নেই, কোনো ভ্রুক্ষেপ নেই, জগৎ আছে কি নেই, জগতের বোধ নেই।
সবসময় সেইভাবে রয়েছেন। আর সকলের সঙ্গে সম্পর্ক, সকলেকেই ঠাকুর ভালোবাসতেন। ঠাকুর বলছেন গৃহী এবং ত্যাগী সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে। তাহলে গৃহী এবং ত্যাগী সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে, এই ভাব এর আগে কোনো অবতার দেখায়নি। যদি ভগবান লাভ করতে হয় সংসার ছেড়ে দিতে হবে, তবে ভগবান লাভ করা যাবে। বা এই অবতার জীবনে মানে সংসারে থেকেই আধ্যাত্মিক উন্নতি লাভ হতে পারে, সেই ভাবনা ঠাকুর সঙ্গে দেখাচ্ছেন। স্বামীজি পরে বলছেন যে এই সংসার আশ্রম থেকে আমাদের সব কিছু আসে, তো তাদের জন্য কিছু নয়। আত্মা কি সব গন্তব্য এক নয়, এটি ঠাকুর বিশেষভাবে বোঝাতে চাইতেন। তাহলে আমাদের যে গ্লানি তৈরি হলো সেই সময়, যে এত ধর্ম, এর আগে এত অবতার সব এসেছেন, প্রত্যেক মানুষ নিজেদের মধ্যে বিভাজন তৈরি করেছেন। এত রকম দেবদেবী, কেউ শক্তির পূজা, শক্তির আরাধনা করে, কেউ শিবের আরাধনা করে, কেউ গণেশের আরাধনা করে, প্রত্যেকের দেবদেবী আলাদা। সেখানে শুধু তাই নয়, সেখানে আবার বিভিন্ন জাত হিসেবে খ্রিস্ট, মুসলিম, বৌদ্ধ। তাহলে সেগুলো কি সব কিছু কি একসঙ্গে আনা সম্ভব? ঠাকুরের ভাবনা সেখানে নিয়ে আসছেন মনুষ্যত্ব, মনুষ্যত্বের বোধ। এই মনুষ্যত্বের বোধ যদি মানুষ হয় কেউ, তবে তার ধারণায় হবে ঈশ্বর লাভ। ঠাকুর যে বলছেন মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, তার আগে বলছেন আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি, আমাদের মনুষ্যত্ব আছে। এটা কাকে দিয়ে শিক্ষা দিচ্ছেন? তারই শিষ্যকে দিয়ে, যার উপর তিনি শিক্ষার ভারটা দিয়েছেন, স্বামী বিবেকানন্দ, তার হাতে তিনি শিক্ষার ভারটা দিয়েছেন। আবার কি বলছেন না, তুই এদের মধ্যে সব থেকে বুদ্ধিমান, সবাইকে একসঙ্গে নিয়ে চলবি। সবাইকে একসঙ্গে নিয়ে, খুব খেয়াল করবেন, সবাইকে একসঙ্গে নিয়ে, অর্থাৎ যদি যোগ দেখি, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, যে যে মত নিয়ে চলতে চায় সবাইকে এক জায়গায়। কেউ কালী পূজা করবে, কেউ গণেশ পূজা করবে, সকলকে এক জায়গায়। কেউ উপবাস করে ভাববে যে আমি ঈশ্বর লাভ করব, কেউ বলবে না আমি খেয়ে ঈশ্বর লাভ করব। তাহলে তপস্যা যে যার নিজের মতো। সেই জন্য ঠাকুর কি বললেন, তপস্যা সব থেকে বড় কঠিন কোনটা না, সত্যই করি তপস্যা। ঠাকুর সব দিতে পারলেন, সত্যকে দিতে পারলেন না। আর এর আগে আগে তপস্যা, শ্রীরামচন্দ্র বনে গিয়ে তপস্যা করেছেন, তপস্যা করেছেন, বনে গিয়ে তপস্যা করেছেন, অনেককে উদ্ধার করেছেন যারা তার আগে আগে বিভিন্ন কারণে শাপগ্রস্ত হয়েছিলেন, তাদেরকে উদ্ধার করেছেন। ঠাকুর বলছেন যে সত্যই করি তপস্যা। আর কি বলছেন, আর সব থেকে বড় বড় কতগুলো কথা বলছেন, যেমন যত মত তত পথ। যত মত মানে যত রকম এর আগে অবতার এসেছেন, তাদের যা যা মত আছে সব মত সত্য। কেন সত্য বলছেন না, তারা ওই যুগের সাপেক্ষে এসেছিলেন, এসে সেই সময় মানুষকে উদ্ধারের জন্য সাহায্য করেছেন। তাদের মত প্রত্যেকেরই মত সত্য। তাহলে মত সত্য, মত মিথ্যা এরকম বলছেন না, সব মত সত্য। তাহলে সব মত সত্য এরকম কি কেউ এর আগে বলেছে না? এর আগে কেউ বলে সব মত সত্য কেউ বলেন। তবে সব মত সত্য বলে আমাদের মধ্যে বিভাজনটা আর রাখলেন না, বিভাজন নিরসন করে দিলেন। তবে এই দিক দিয়ে কত এর আগে যত কিছু নিজেকে প্রকাশ করার জন্য সব জায়গায় যুদ্ধ ছিল। শ্রীরামচন্দ্র যুদ্ধ করেছেন অসূর্যের সঙ্গে, শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করেছেন। আর শ্রীরামকৃষ্ণের যুদ্ধটা কীরকম? শ্রীরামকৃষ্ণের যুদ্ধ হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মানে তাকে গ্রহণ করে নেবেন, এমনভাবে তাকে গ্রহণ করে নেবেন তিনি আর বাইরে যেতে পারবেন। তিনি সেই ব্রাহ্ম সমাজের মানুষও, তিনিও ঠাকুরের ভক্ত হচ্ছেন। আর ঠাকুরের ভক্ত কি করে হলেন সেটি একটা বড় জায়গা। যে আসতো সেই মনে করতো যে ঠাকুর আমাদের লোক, ঠাকুরের সঙ্গে কোনো বিরোধ বিবাদ কিছু নেই। তাহলে সেখানে অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত সেই বিবাদও নেই। সেখানে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ কোনো বিবাদ নেই। তাহলে যেখানে বিবাদ নেই সেটি একটা আধ্যাত্মিক জাগরণের একটি কেন্দ্র হতে পারে, যেখানে কোনো বিরোধ নেই। তাহলে বিরোধ শূন্য অবস্থা, এটিকেই স্বামীজি বলছেন অসাম্প্রদায়িক সম্প্রদায়। সম্প্রদায় সব একটা বিভিন্ন সম্প্রদায়, কিন্তু সবাই ঠাকুরকে ভালোবেসে অসাম্প্রদায়িক, মানে সেখানে সকল সম্প্রদায় থাকতে পারে, সবাই বলবে আমি ঠাকুরকে ভালোবাসি। যেই আসবে, যে আসবে ঠাকুরকে ভালোবাসবে, ঠাকুরের তাহলে গুণটা কিরকম না, ঠাকুরের গুণ হচ্ছে যখন যেটিকে ধরতেন
তখন সেটি একমাত্র সত্য জ্ঞানে এমনভাবে নিজেকে প্রকাশ করতেন, তার একদম শীর্ষে পৌঁছাতে পারতেন। যখন তিনি পূজা করতেন, মানে কেবলমাত্র উপনয়ন হয়েছিল, তারপর পূজা করেছিলেন দক্ষিণেশ্বরে, তারপর কালী পূজা করতেন বলে কালীর মন্ত্র নিলেন, কিনারাম ভট্টাচার্যের কাছ থেকে মন্ত্র নিলেন, তাহলে কালীর সাধনা করতে পারবেন। আচ্ছা, পূজা আর সাধনার মধ্যে পার্থক্য আছে। শুধু পূজা করতেই পারতেন, কিন্তু পূজাটাকে তিনি সাধনার পর্যায়ে নিয়ে চলে গেলেন, তাহলে সাধনা করবেন, সেই জন্য তিনি কালী মন্ত্র গ্রহণ করলেন। এবার যখন যা আসছে, অর্থাৎ তার নিজের ভাব অনুযায়ী, কখনো জটাধারী এসেছেন, রামের উপাসনা করতেন, ছোট্ট বাল রামচন্দ্রের একটা মূর্তি ছিল, ঠাকুর তাকে স্নান করতে নিয়ে যাচ্ছেন, ঠাকুর যাচ্ছেন, বলতে আমিও স্নান করতে যাব। তাহলে ইষ্টের সঙ্গে সেই কার জটাধারীর যে ইষ্ট রামলালা, সেই রামলালা এখন শ্রীরামকৃষ্ণের যেন সঙ্গী হলো। শ্রীরামকৃষ্ণ গঙ্গায় স্নান করতে যাবেন, তিনিও যাচ্ছেন গঙ্গায় স্নান করতে, ঠাকুর বলছেন কত সাঁতার কাটছে। তাহলে এই মূর্তি অর্থাৎ ইষ্ট যেন জীবন্ত হতে পারে। কার চোখে? না, সাধকের চোখে। আমাদের চোখে হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা পূজা করি, সাধনা করি না। এখানে পার্থক্য। পূজা সেটি সাধনার পর্যায়ে গেছে। শুধু তাই না, ঠাকুর আবার বলছেন খই খাওয়াতে গেলাম, খইতে একটা ধান ছিল, আমার ওই রামলালার ঠোঁটটা কেটে গেছে। তাহলে কিরকম ভাবে সেটি মনে করেন? মানে সেবা করতে গেলে ওই যেমন তেমন বাজার থেকে নিয়ে এলাম দিয়ে দেবো, সেটি পূজা হতে পারে, সেবা হবে না। তাহলে সেবা করা কঠিন আছে, দেখাচ্ছেন সেবা কিরকম। শুধু তাই নয়, এরপরে অনেক সাধনা করেছেন। যেমন আমরা ভৈরবী ব্রাহ্মণের কথা মনে করি, তিনি নারী রূপে এসেছিলেন ঠাকুরের কাছে গুরু হিসাবে, 64 রকমের বৈষ্ণবত্ব তন্ত্রের সাধনা করেছেন। তাহলে তন্ত্রের সাধনা যখন করছেন তখন ওই রকম ভাবে সাধনা করছেন। তারপরে মধুরভাবে সাধনা করলেন, সেটা শান্ত, দাস্য, বাৎসল্য এইরকম রয়েছেন। কখনো নিজেকে মনে করতেন আমি এখন মহাবীর, হনুমান, শ্রীরামচন্দ্রের উপাসক। তখন নিজের মধ্যে ওই আমাদের কক্সিসে যে বোনটা আছে তার কাছে যেন আরেকটা লেজের মতো একটা অংশ হয়েছে। শুধু তাই নয়, নিজেকে আবার রাধিকা ভাবে ভাবতেন। রাধিকা ভাবে যখন ভাবতেন তখন তার শরীর মানে পুরুষ শরীর, তিনি ভাবতে ভাবতে কল্পনার জগতে এমন তন্ময় হয়ে যেতেন যে নিজে যেন নারী চরিত্রেরই প্রকাশ। এমন কীরকম আছে, জানবাজারের এরকম আছে গল্প, কল্পনায় ঠাকুরের জীবনের ঘটনা। সেখানে কোনো একটি মেয়ে, তার স্বামী এসেছে, সেই মেয়ের হাত ধরে তার স্বামীর কাছে নিয়ে যাচ্ছেন, নিজে তখন মেয়েদের মতো পোশাক পরে। বাড়ির লোক বুঝতে পারছে না ওটা ঠাকুর তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। আবার সেই মেয়েকে বলছেন যে স্বামী এলে পরে স্বামীর সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয়। তাহলে একজন পুরুষ একান্ত সাধনায় তিনি নারীও হতে পারতেন। এমনকি নারীর মধ্যে যেরকম লক্ষণ সেই রকম লক্ষণ, এমন এক লক্ষণ যে মথুরবাবুও চিনতে পারলেন না, ভাবছেন এটি একটি নারী। তাহলে মুখের অবয়ব পরিবর্তন হচ্ছে, দেহের অবয়ব পরিবর্তন হচ্ছে। তাহলে দেহের অবয়ব যদি পরিবর্তন হয়, নিশ্চয়ই হাঁটা চলাতেও পরিবর্তন। তাহলে হাঁটাতে আমাদের ডান পা বাম পা এরকম আগে পরে একজনের পুরুষ দেখে বোঝা যায়, একজনের নারী দেখে বোঝা যায়। আবার পুরুষ জনজিত নারীর ক্ষেত্রে আবার পুরুষের মতো, নারী জনজিত পুরুষের মধ্যে আবার নারীর মতো, এরকম ব্যাপার স্যাপার আছে। তাহলে ঠাকুর কিরকম ভাবে নিজেকে ওইভাবেই ভাবিত করতেন। এই ভাব মানে যখন যে ভাব গ্রহণ করতেন তখন সেইভাবে তিনি সিদ্ধি লাভ করতেন। তাহলে পূজা নয়, সেটি সাধনা। শুধু সাধনায় থামা নয়, সেই সাধনায় সিদ্ধি লাভ। সেই সাধনায় সিদ্ধি লাভ করে সকল মতের ইষ্টকে তিনি দর্শন করেছেন। প্রত্যেকটা দর্শন দেখবেন ঠাকুর কিরকম দর্শন করছেন। এইবার সেই দর্শন যখন করলেন, তাহলে তিনি কি বুঝতে পারেন? তিনি বুঝতে পারেন যে কোনো মানুষ এলে পারে তিনি কোন থাকের মানুষ। তিনি শ্রীরামচন্দ্রের ভাবের উপাসক হবেন, না শ্রীকৃষ্ণের ভাবের উপাসক হবেন, না শিবের ভাবের উপাসক হবেন, কারণ তিনি সব কটা পদ দিয়ে দিয়েছেন। তাই আসা মাত্রই তিনি ওটা বুঝতে পারতেন আর বলতেন। তাকে উনি সেই দলে দেখেতেন। কাউকে বলতেন তোমাকে চৈতন্যের দলে দেখেছি, কাউকে বলতেন তোমাকে খ্রিস্টের দলে দেখেছি, কাউকে বলতেন তুমি ভগবান বুদ্ধের দলে দেখেছি। তাহলে যত এর আগে অবতাররা এসেছেন, যত ধর্মের যে মুভমেন্ট চলেছে, সমস্ত ভাব ঠাকুর নিজের জীবনে আয়ত্তে করলেন। আচ্ছা, আয়ত্ত করার পরে তাহলে প্রত্যেক শিষ্যকে
তার মনের মতো করে একটা ইষ্টের কথা, তার সাধন প্রণালী বলতেন। তাহলে সকলের জন্য, আমাদের জন্য কি সবাই একটা জ্যাকেট পরিয়ে দিয়েছেন যে একটা জ্যাকেট পরে তোমরা চলো? তাহলে ঠাকুর বাদ দিলে পারে বাকি যত অবতার, যত গুরু আছেন, তারা একটা জ্যাকেট লাগিয়ে দিয়েছেন, একটা ড্রেসের মতো। এইটা করতে হবে, তবে তুমি তার পথে চলবে। ঠাকুরের কাছে তুমি তোমার যেভাবে চলতে চলো, অসুবিধা নেই। কারোর ভাব নষ্ট করতে ঠাকুর বারণ করছেন। কেন নষ্ট করতে বারণ করছেন? না, একটা ভাব দিয়ে তার গঠন শুরু হয়েছে, আর যদি পাল্টে দিই তাহলে তার ভাবটাই নষ্ট হয়ে যাবে। ছোটদের ক্ষেত্রে বলা হয় যে পাখির কাছে ডিম থাকলে নতুন পাখির ছানা হতে পারে। আচ্ছা, এই ডিমটা যদি আমি বাড়ি নিয়ে চলে আসি, সেখান থেকে আর ছানা হবে না। তাহলে ভাব যদি নষ্ট করে দিই, তাহলে তার আর সেখান থেকে নতুনভাবে গঠন সম্ভব নয়। ঠাকুরের এই বিশেষত্বের মধ্যে এত বিশেষত্ব আছে যে এর আগে কেউ এরকমভাবে দেখেনি। ঠাকুর যখন বলছেন, এর আগে সব দেখবেন কীরকম, সবাই তো অনেক উচ্চশিক্ষিত পণ্ডিত ছিলেন, সেই জন্য সব শাস্ত্রের কথা উল্লেখ করে করে বা সংস্কৃত শ্লোক দেবভাষায় কথা বলবেন। আর ঠাকুর হচ্ছে সাধারণ মানুষের ভাষায়, সাধারণ মানুষের ভাবে, আর জগতে থেকে জগতের সমস্ত উদাহরণের মাধ্যমে। কীরকম বলছেন, বাড়িতে একজন মা আছে, সে কী করে না, সে ওই ঢেঁকিতে ধান কোটে, বাচ্চাকে দুধ খাওয়ায়, দোকান যারা খরিদ্দার আছে তাদের সঙ্গে কথা বলে, কিন্তু তার খুব খেয়াল থাকে যে ওই ঢেঁকিটার উপরটা পড়ছে আবার উঠছে, একটু বেসামাল হয়ে গেলে হাতের উপর পড়ে যেতে পারে। তাহলে বাড়িতে যখন যে কাজটা করব, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার দিকে খেয়াল রাখবো, বাকিগুলোও করব, কিন্তু সেরকমভাবে নয়। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কী হওয়া উচিত, সেটাও বলছেন। সেটা আবার কাকে দিয়ে বলাচ্ছেন? ঠাকুর তো আর ঘর সংসারের কাজ করতেন না, কিন্তু কাজগুলো শিখিয়েছিলেন সীমা সারদা দেবীকে। সারদা দেবী বলছেন না কীভাবে ফেঁসো দিয়ে বালিশ করতে হয়, কীভাবে ওই জিনিসপত্র রাখার জন্যে শিখে বানাতে হয়, সব কিছু, লোকের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সব শিখিয়েছেন। সেই জন্য মাকে দিয়ে এই কথাটা বলাচ্ছেন। মায়ের কথা খুব আছে সুন্দর, সংসারে সকলের প্রতি কর্তব্য করবে, কিন্তু এক ভগবানকে ভালোবাসবে। তাহলে ওই যে ওখানে গল্পটা ঠাকুর কোনটা বলেছিলেন, যে বাড়িতে একজন মা আছে, এইরকম ধান কুটছে, হ্যাঁ, তার সবসময় খেয়াল আছে ওইখানে, বাকি সবগুলো কাজ করছে। ওইটার সঙ্গে উপমানে ঠাকুর মায়ের যদি দেখি কোনটা বলবেন না, মা বলছেন সবার জন্য কর্তব্য করবে, মানে দোকানদারের সঙ্গে দোকানদারের মতো, বাচ্চাটার সঙ্গে বাচ্চাটার মতো, কিন্তু কোন দিকে খেয়াল রাখবে? ঢেঁকিতে হাত পড়ে গেলে হাত পেটে যাবে, তাই না? সেই জন্য সবসময় ঠাকুরের প্রতি ভালোবাসা। ঠিক এই রকমভাবে তিনি যেমনভাবে শিক্ষা দিচ্ছেন, এইবার যত রকম শিষ্য এসেছে, গৃহস্থ শিষ্যের মধ্যে সব থেকে মানে এমনি দেখাচ্ছেন লীলাক্ষেত্র, তো সেই লীলাক্ষেত্রের জন্য সব থেকে বড় করে বলছেন কার কথা? গিরিশচন্দ্র ঘোষের কথা বলছেন। গিরিশচন্দ্র ঘোষকেও তিনি একরকমভাবে শিক্ষা দিচ্ছেন, সমস্ত যারা বাকি ত্যাগী সন্তানদের জন্য একরকম শিক্ষা দিচ্ছেন। যত নরনারী আসতেন, গৃহস্থ মানুষ আসতেন, সকলকে শিক্ষা দিয়ে কি বলছেন? যে ভগবানের প্রতি ভালোবাসা এলেই সব হয়ে যায়। তাহলে জগৎ এরকম পরিবর্তনশীল, জগতের পরিবর্তন আমরা কেউ রোধ করতে পারবো না, তারা আপন নিয়মে চলবে। আর যেহেতু ঠাকুর সকলকে গ্রহণ করেছেন, যে ধর্ম সকলকে গ্রহণ করতে পারবে সেই ধর্মই থেকে যাবে, বাকি ধর্মগুলো সব বইয়ের মধ্যে একটা তত্ত্ব হিসাবে। যেমন ভগবান বুদ্ধ এসেছিলেন, তার একটা করণীয় ছিল, বিশেষ অবদান ছিল, তিনি দেখিয়েছেন। শঙ্করাচার্য এসেছিলেন, বিশেষ অবদান ছিল, দেখিয়ে গেছেন। সবাই অবদান তার মতো রেখে গেছেন, কিন্তু কে থেকে যাবে? যে সবসময় নিত্য প্রয়োজনীয় বস্তু আমাদের থেকে যাবে। নিত্য প্রয়োজনীয় বস্তু কি? ভগবান তার রূপ একটা সময় একটা পরিবর্তন করতে পারে, ঠিক সেই রকম এই বর্তমানে যেন ঠাকুর নিজেই থেকে যাবেন। ঠাকুর নিজের ছবি দেখিয়ে বলছেন এই ছবিটা ঘরে ঘরে পূজা হবে। কেন পূজা হবে? তিনি সকলকেই গ্রহণ করেছেন, কাউকে বর্জন করেন না, তাই জন্য তিনি থেকে যাবেন। যদি বর্জন করার বিষয় থাকতো তাহলে ঠাকুর একসময় চলে যেত। এই গ্রহণ করার বিষয়ে শুধু কি ভারতবর্ষ না, ভারতবর্ষ ঠাকুর নিজেই বলছেন কত রকম। একটা দেশে গেছি, সেখানে সব সাদা সাদা, মানে বিদেশের কথা বলছেন। পরে দেখছি ঠাকুরের তিরোধানের পরে স্বামীজি গিয়েছেন, তারপর স্বামীজি যখন এলেন, তার আবার কত বিদেশিনী সব ভক্তরা এসেছেন, ঠাকুরের কথা গ্রহণ করছেন। এই ঠাকুরের কথা গ্রহণ করতে গিয়ে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করতে পারি। সেই প্রার্থনার ভাবটা কার কাছে জানবো?
একজন বিদেশিনীর কাছে যান, সেটি হচ্ছে নিবেদিতার কাছে যে জানি কীরকমভাবে প্রার্থনা করতে হবে, যে শ্রীরামকৃষ্ণ একজন যেন দেব শিশু, দেব শিশুর কাছে কিছু কিছু চাইতে হয়, তার জন্য আমাদের যা কিছু সব কিছু নিবেদন করতে হয়, সব কিছু নিবেদন করে নিজের জীবনকে সার্থক করতে হয়। তাহলে প্রার্থনা আমরা সবসময় চেয়ে চেয়ে প্রার্থনা করি। গীতাতেও বলছেন 4 ধরনের ভক্ত আছে, সেখানে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। এরা সব কীরকম, তার যে যার অবস্থান অনুযায়ী ঠাকুরের কাছে চাইবে। কিন্তু একজন বিদেশিনী নিবেদিতা কি বলছে, দেবশিশুর কাছে কিছু চাইতে হয়, আমাদের যা কিছু সব নিবেদন করতে হয়, তারপর তিনি যা ভালো মনে করেন তাই আমাদের দেবেন। তাহলে আমাদের ভালো মনে করেন তাই দেবেন, এই কথাটা কি বলেছেন? বলেছেন শ্রীমা সারদা দেবী, কি চাইতে কি চাইবে তার সঙ্গে প্রার্থনা করো, তিনি যা ভালো মনে করেন তাই দেবেন। আমরা সকলেই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি। আমরা আজকের দিনে তাদের সকলকে স্মরণ করি। শ্রীরামকৃষ্ণ সশরীরে নিজে গুরুরূপে ছিলেন, তারপরে শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, অন্যান্য গুরু ভাইরা, বর্তমানে আমাদের সঙ্ঘগুরু আছেন, তাদের কাছেই আমরা সব দীক্ষা পেয়ে থাকি, যেন সেই একই একটা প্রদীপ থেকে তার পরবর্তী প্রদীপ যেন সেই রকম প্রজ্বলিত হয়ে সেই একই আলোক শিখা, আলোক বন্যী যেন তার একটা একটা করে রূপ পরিবর্তন করে আমাদের কাছে আসে। যিনি যার গুরু, তিনি তাকে সে নির্দিষ্ট আছেন। গুরুতত্ত্ব গুরুগীতাতে খুব পরিষ্কার করে জানানো আছে, গুরু হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরে আসেন। আর গুরুকরণ হলে পরে আমরা কখনোই বিফলে যাব না। শুধু গুরুকরণ হলে হবে না, পূজার মধ্যে নয়, সেটিকে সাধনার জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে গুরু নির্দিষ্ট পদ নিয়ে আমরা চলবো, তাহলে আমাদের এই জীবন সার্থক হবে। সকলে ভালো থাকবেন। আজ এই গুরু পূর্ণিমার দিনে ঠাকুরমা স্বামীজির কাছে বিশেষ প্রার্থনা, আমাদের যেন গুরুরূপে তিনি চির বিরাজমান থাকেন, আমাদের যেন অন্তিম গতি তাঁর চরণকে কেন্দ্র করে হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্য। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।